আমি সংগঠন থেকে বের হয়ে চলে যাই, এই পবিত্র কাফেলাকে কলুষিত করা আমার জন্য ঠিক হবে না। আপনি মনে রাখবেন, যারা এই কাজগুলো করবে তারা নেহায়েত মুনাফিকি চরিত্র নিয়েই আল্লাহর দরবারে হাজির হবে। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের চরিত্রটাও এরকমই ছিল। সে নামাজ, রোজা, হজ, যাকাত সবকিছুই করত। এই মুনাফিকদের ভিতরে চরিত্রটাই ছিল, তারা ইসলামের মধ্যে থেকে ইসলামের ভিতরে কেওয়াস সৃষ্টি করবে কিভাবে সেই চিন্তা করতো তারা। ইকফের ঘটনা তার সাক্ষী। ইকফের ঘটনায় যখন মুসলমানরা সব কাফেলা নিয়ে চলে আসছিল মদিনার উদ্দেশ্যে, সেই কাফেলায় রাসূলের স্ত্রী উম্মুল মুমিনিন খাদিজা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন। যখন সবাই বিশ্রামের জন্য ছিল, রাতের বেলায় তিনি প্রাকৃতিক কাজ সারার জন্য একটু বাইরে চলে গেছিলেন। এর মধ্যে থেকেই রাসূল কাফেলা নিয়ে রওনা দিয়েছেন। আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেহেতু খুবই হ্যাংলা পাতলা ছিল, তাকে যে পালকি বহন করছিল ওনারা বুঝতেই পারে নাই যে তাই সে ভিতরে আছে কি নাই। তারা ওই অবস্থায় নিয়ে কাফেলা রওনা দিয়ে চলে গেছে। উম্মুল মুমিনিন এসে দেখছেন কাফেলায় কেউ নাই। আল্লাহু আকবার বলে যেখানে তিনি ছিলেন সেখানেই তিনি শুয়ে পড়ছেন মুখ ঢেকে। পরবর্তীতে একজন সাহাবী তিনি এটা দেখছেন, পেছনে ছিলেন, তিনি এসে যখন দেখছেন তখন তিনি তাকে নিয়ে উম্মুল মুমিনিনকে নিয়ে মদিনায় আসলেন। এইটা দেখা মুনাফিকরা নানা ধরনের খবর রটানো শুরু করলো, নাউজুবিল্লাহি মিন যালিক, রাসূলের স্ত্রী সে দেখো তার চরিত্র এরকম নষ্ট, এই সেই নাউজুবিল্লাহি মিন যালিক, এই কথাগুলো বলা শুরু করলো। এই কথা যখন রাসূলের কাছে আসলো, রাসূল প্রচন্ড কষ্ট পাইলেন। তিনি তার স্ত্রীর সাথে আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাথে কোনো কথা বললেন না। এটা নিয়ে আয়েশা রাদিয়াল্লাহু আনহার মন খারাপ হলো, মাঝে একটু অসুস্থ হয়ে পড়ছেন, তিনি বাবার বাড়িতে চলে গেছেন। যখন তিনি আবার খবর শুনলেন যে কি কারণে রাসূল তাকে অ্যাভয়েড করছে, তখন তারও খুব মন খারাপ হয়ে গেল। এবং এই সুযোগে মসজিদে নববীতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে উচ্চবাচ্য করেছিল মুনাফিকরা, গ্রুপিং করেছিল তারা ইসলামের মধ্যে, বারবার চিৎকার করে তারা এই কথাগুলো বলতো। বিভিন্ন ইস্যুতে মুনাফিকরা ইস্যু রেজ করে বলতো যে কুকুরকে খাইয়ে পেলে আমরা বড় করলাম, সে আমারই কামড় দেওয়া শুরু করে। সুতরাং কালকে সকালে আমরা ঘুম থেকে উঠে আমাদের মদিনা থেকে যত মুহাজির আছে সবগুলোরে তাড়াই দেব। এইভাবে করে মুসলমানদের মধ্যে সে ডিভাইডেশন তৈরি করত। এই মুনাফিকদের চরিত্রটাই ছিল। আমাদের ফেসবুক ব্যবহারের ক্ষেত্রে কিছু কিছু সাথী ভাইয়েরা জ্ঞানের স্বল্পতার কারণে এমন এমন কমেন্টস দায়িত্বশীলদের ব্যাপারে, জনশক্তিদের ব্যাপারে এমন এমন শব্দ চয়ন ব্যবহার করে যেগুলো আমাদের সাথে যায় না। কিছু সাবেক ভাইরা এটা ব্যবহার করে, সাবেক পরিচয় দেয়, সাথী কতটুকু নলেজ নিয়ে আর সাথী হয়েছে এমন পরিচয় দিয়ে এমন এমন কথা লেখে, বলে আমি তো উপকার করতে যাই, উপকার করতে গিয়ে এরপরে ক্ষতি, ছদ্মবেশে ক্ষতি করে যাচ্ছে, নিজে বুঝতেছে না, সুই হয়ে ঢুকে ফাল হয়ে বের হয়ে যাচ্ছে। উপকারের নামে তোমাকে এই ক্ষতির এখতিয়ার কে দিবে? তোমাকে এই উপকার কে করতে বলছে? সংগঠন উপকারের নামে সমালোচনা করে ওয়েপন্স ধরাই দেয় কাফেরদের হাতে, ওয়েপন্স ধরাই দেয় বিরোধীদের হাতে। তারা এগুলো নিয়ে চরিত্রহানি করে সংগঠনকে কিভাবে বিভাজন তৈরি করা যায় সেগুলো নিয়ে নানা ধরনের লেখালেখি। কোনো কিছু হইলে হুমড়ি খেয়ে আগে আমরা করে যাই, আমরা এমন ভাবে ব্র্যান্ডিং করি যেটা করা উচিত ছিল, করার কথা ছিল বিরোধী পক্ষে, তাদের হাতে সব তুলে দেই আমরা। অথচ ওদের কোনো ঘটনা হইলে খুনাক করেও দেখবেন ওরা কোনো কিছু করে ডিফেন্স করার চেষ্টা করে, শতভাগ ডিফেন্স করার চেষ্টা করে। আমরা নিজেদের রাজনৈতিক ফিলোসফিটা একটু বুঝতে হবে। আমাদের সংগঠন এমন কারো সংগঠন না যে এখানে কেউ পাপ কাজ করবে না। আমরা তো ইসলাহ করার জন্য এই সংগঠনে ঐক্যবদ্ধ হয়েছি। এই সংগঠনে কেউ যদি ভুল ত্রুটি করেই ফেলে, সেই মানুষটার জন্য ইহতেসাবের ব্যবস্থা আছে, সংশোধনের ব্যবস্থা আছে। আমরা সেটা না করে যখন গীবতের চর্চা করি, মানুষকে লাঞ্ছিত করি, মনে রাখবেন কিয়ামতের ময়দানে আল্লাহ তাদেরকে লাঞ্ছিত না করে তার হাসর শেষ করবেন না। সে লাঞ্ছিত হবে যেমনি ভাবে সে দুনিয়াতে আরেকজন ভাইকে লাঞ্ছিত করে। আমাদের সাথী ভাইরা যেন এইভাবে আমাদের জীবন না চলে, কল্যাণকামী হবো। আর দিনের ব্যাপারে বলা হয়েছে কল্যাণকামিতাই হচ্ছে দিন। একে অপরের কল্যাণ কামনা করব, কারো ছিদ্রান্বেষণ করব না, গীবত করব না, কারো ব্যাপারে ভালো কথা ছাড়া কোনো খারাপ কথা বলবো না। গীবতের চর্চা আমাদের ভিতরে মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। গীবত জিনিসটা কি? জিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, তোমার ভাইয়ের এমন ব্যাপারে বলা যে ব্যাপারে তার ভাইয়ের সামনে বললে সে এটা অপছন্দ করবে। সে বেটে, সে লম্বা, সে কথা বলতে পারে না, হ্যান ত্যান, এগুলো তার অগোচরে যদি বলো, সত্য কথা বললে সেইটার নাম হবে গীবত। এটা তার ভিতরে এই ত্রুটি আছে, সেটাই তুমি তার অগোচরে, তার অবর্তমানে যদি বলো, তার নাম হবে গীবত। আর যদি ওই দোষ তার ভিতরে না থাকে,
অথচ তুমি বলো সেটা হবে বহতান। এই বহতান গীবতের চাইতে চরম অপরাধ, জঘন্য অপরাধ। মেরাজের হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল বলছেন, তাকে যখন বিভিন্ন জায়গায় ঘুরিয়ে দেখাচ্ছিল জিবরিল আমিন, তখন রাসূল দেখলেন কিছু মানুষ তার পেছনের দিক থেকে কেটে এরপরে রক্ত ঝরা ওই পেছনের মাংসগুলো তাদেরকে জোর করে খাইয়ে দেয়া হচ্ছে। রাসূল জিজ্ঞাসা করলেন, এরা কারা? জিবরিল আমিন বলছে, এরা হচ্ছে আপনার উম্মতের সেই সকল বান্দা যারা মানুষের দোষ ত্রুটি, গোপন দোষ ত্রুটি বলে বেড়াতো, এর উপর এর মানে কি বলে চগলখুরি করে বেড়াতো, একজন আরেকজনের কাছে কথা বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন কিছু মানুষকে সাকার নামে জাহান্নামে প্রবেশ করানো হবে। তখন তাদেরকে বলা হবে, মা সালাকাকুম ফি সাকার, কোন কাজটা তোমাদেরকে এই সাকারে নিয়ে আসলো? তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না, নামাজ পড়তাম না। ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খাবার খাওয়াতাম না। ওয়াকুন্না নাখুদু মাআল খায়দিন, আর যারা একে অপরের পেছনে পেছনে লেগে থাকতো, কথা লাগাতো, আমরাও তাদের পেছনে পেছনে কথা লাগানোর জন্য ব্যস্ত থাকতাম। এই তিনটা কাজ। এক নম্বর কি বলছি? তারা নামাজ পড়তো না, লাম নাকু মিনাল মুসাল্লিন। দুই নম্বর, খালি নিজে পেট ভরে খাইতো, আর একজন না খেয়ে আছে এটা দেখতো। আমরা এরকম করবো? করেন নাকি আপনারা এরকম? জবাব নাই, তার মানে করেন না। আপনাদের খাইসিয়াত খারাপ আছে, করেন এগুলা? কেউ না খেয়ে থাকলে আগে তারে খাওয়াবেন, নিজে অভুক্ত থাকবেন প্রয়োজন। রাসূলের শিক্ষাই না। সাহাবীরা আল্লাহ রাসূলের ঘরে খাবার নাই, একজন আসছে ক্ষুধার্ত মানুষ, আল্লাহ রাসূল তো নিয়ে যাইতেন যদি তার ঘরে খাবার থাকতো। নাই, সাহাবীদের বলছে তোমরা কে নেবা এই মেহমান? একজন সাহাবী হাত উঠাইছে, আমি নেব, আবু যর। এরপরে রাসূল বলছেন যে ঠিক আছে নিয়ে যাও। ঘরের ভিতরে যায় বিবিরে বলতেছে কোনো খাবার আছে? বলছে যা আছে তা একজন যদি খায় আমরা আর খাইতে পারবো না। তখন বলছে বাচ্চাদের খাওয়ার, এরপরে লাইট নিভাই দাও, মেহমানদের খাওয়াই, মেহমান যাতে বুঝে আমরাও খেয়ে ফেলছি। সকালবেলা যখন রাসূলের কাছে গেছে, আল্লাহ রাসূল বলছেন আল্লাহ এই আচরণে অত্যাধিক খুশি হয়েছে, তোমরা মেহমানদের সাথে গতকাল যে আচরণ করেছো, অভুক্ত মানুষের খাওয়াইছে, নিজেও অভুক্ত হয়ে আছে। এরকম চরিত্র মুসলমানদের চরিত্র। এই চরিত্র নিজেদেরকে অন করতে হবে, পারবেন? আর তিন নম্বর কি বলছি? অকুন্না নাকুদু মাল, যারা কথা লাগায় তাদের সাথে কথা লাগানো যাবে, এই কাজ করবেন। শিবিরের সাথীদের জমিনের গর্ব করে চলা যাবে, বাবা মায়ের অধিকার রক্ষা করতে হবে, সমাজের মানুষের অধিকার রক্ষা করতে হবে, নিজের একাডেমিক এক্সিলেন্সি বাড়াতে হবে, নলেজ লেভেল বাড়াতে হবে, পড়াশোনা করতে হবে, মান উন্নয়ন করতে হবে।